চন্ডিকা সচেতন চিন্ময়ী, তিনি নিত্যা, তার আদি নেই। সমগ্র সৃষ্টি যার মায়ায় যুগে যুগে অসুরের বিনাশ যে নারী শক্তি অস্ত্র তুলে নিয়েছে নিজের হাতে। এই আদ্যাশক্তি মহামায়া হলো দেবী দুর্গা। আজ মহালয়া, পিতৃপক্ষের সমাপ্তি ও দেবীপক্ষের সূচনা। আজকের এই পূর্ণ লগ্নে আমাদের লেন্স অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের জন্য নিবেদন মহিষাসুর মর্দিনী। আশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা, প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা। আনন্দময়ী মহামায়ার পদধ্বনি অসীম ছন্দে বেজে উঠে রূপলোক ও রসলোকে আনে নবভাব মাধুরীর সঞ্জীবন। তাই আনন্দিতা শ্যামণী মাতৃকার চিন্ময়ীকে মৃদুময়ীতে আবাহন।
মেরে ফেলবে বাবা, আমাকে বাঁচান। কে মা? কেউ নেই তো? তুই এত ভয় পাচ্ছিস কেন? এই গভীর অরণ্যে তোকে কেউ খুঁজে পাবে না। চল আমার কুটিরে চল। মারে, এই যে এটা আমার ক্ষুদ্র কুটির। কিন্তু তুই ওদের দেখে ভয়ে পালাচ্ছিলি কেন? যুগে যুগে নারী তো শক্তির আধার। বুঝলাম না বাবা, কি বলছেন এটা? বুঝলি না? আত্মশক্তি মহামায়ার স্বরূপ তো নারী জাতি। তোরাই তো বারবার পাপের বিনাশে অস্ত্র তুলেছিলি, তবে আজ ভীত কেন? আদ্যাশক্তি মহামায়া? কে এই আদ্যাশক্তি মহামায়া? আজ মহালয়ার পুণ্য লগ্নে শোন তবে এই মহামায়ার কথা। সে অনেক বছর আগে মহাপ্রলয়ের ফলে স্বর্গমর্ত পাতাল তখন সমুদ্রে পরিপূর্ণ। স্বয়ং পালনকর্তা বিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্ত নাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হলেন। আর তাঁর নাভিমূল থেকে উৎপন্ন পদ্মের উপর সৃষ্টিকর্তা ব্রহ্মা ধ্যানমগ্ন। এমন সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটভ নামে দুই দৈত্য নির্গত হয়। তারা যেহেতু দেবতার বরে সৃষ্ট, তাই তারা সকল জীবের অবদ্ধ ইচ্ছা মৃত্যুর বর প্রাপ্ত। কিরে কইছ, এ কোথায় এরা? চারিদিকে জল আর জল। ওই দেখ, এই বুড়োটা কেমন বসে বসে ঘুমাচ্ছে। চল ওর নিদ্রা ভঙ্গ করি। জানতে চায় যে আমরা কোথায়। হ্যাঁ চল, ওই পদ্মটাকে নাড়াই, তাহলেই নিদ্রা ভঙ্গ হবে। এই বলে মধু আর কৈটভ মিলে মহাপ্রলয় শুরু করলো ব্রহ্মার ধ্যান ভাঙানোর জন্য। কিন্তু ব্রহ্মার ধ্যান ভগ্ন হলো না। কি এত সাহস যে আমাদের উপেক্ষা করে? আজ এই বুড়োকে মেরেই ফেলবো। এমন সময় ব্রহ্মা দেবী মহামায়াকে আমন্ত্রণ জানালেন। হে দেবী মহামায়া, কোথায় আপনি? আপনিই পারেন বিষ্ণুদেবের নিদ্রা ভঙ্গ করতে। তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত বিকশিল জ্যোতি তিথি মঙ্গল বরণে, তব অচিন্ত রূপ চরিত মহিমা, তব অচিন্ত তুমি
সাধন ধ্যান ব্রহ্ম বোধন সাধনে আ আ আ আ আ তুমি সাধন ধ্যান ব্রহ্ম বোধন সাধনে তব প্রেম নয়ন ভাতি নিখিল তরণী কনক কান্তি ঝরিছে কান্ত বদনে তব চিন্ত রূপ চরিত মহিমা তব চিন্ত হে মহালক্ষ্মী জননী গৌরী শুভদা আ আ জয় সঙ্গীত ধ্বনিছে ধ্বনিছে তোমারি ভুবনে তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত নব শোভা নব ধ্যান রূপায়িত প্রতিমা তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত তব অচিন্ত তব অচিন্ত হে প্রজাপতি ব্রহ্মা, এ দুই অসুরকে বিষ্ণু দেবী পারেন বিনাশ করতে। ধৈর্য ধরুন, আমি আমার মায়া দ্বারা বিষ্ণুদেবের নিদ্রা ভঙ্গ করি। হে বিষ্ণুদেব, যোগনিদ্রা ত্যাগ করুন। আপনার কর্ণমল থেকে সৃষ্ট দুই অসুর আর সৃষ্টিকর্তা ব্রহ্মাকে মারতে চায়। আপনিই পারেন এই সৃষ্টিকে রক্ষা করতে। জাগুন বিষ্ণুদেব। এমন সময় বিষ্ণুদেব যোগনিদ্রা পরিত্যাগ করে ওই দুই অসুরকে হত্যা করতে উদ্যত হলেন। নিজের সুদর্শন নিক্ষেপ করলেন তিনি। একে আমাদের দিকে অস্ত্র নিক্ষেপ করছে, চল আমরা একে উচিত শিক্ষা দেই। এমন সময় মধু ও কৈটব বিষ্ণুদেবের সাথে যুদ্ধ করতে থাকে। প্রায় 5000 বছর যুদ্ধ হয়, তবুও মধু ও কৈটবের মৃত্যু না হলে বিষ্ণুদেব মহামায়ার শরণাপন্ন হন। হে আদ্যাশক্তি মহামায়া, কিভাবে বধিব এই দুই অসুরকে? হে বিষ্ণুদেব, আমি ওদের উপর মায়া সৃষ্টি করছি। ওরাই বলে দেবে ওদের মৃত্যুর কারণ। ভাই, আমাদের কি হলো? কেমন যেন ঘোরের মধ্যে আছি মনে হয়, কিন্তু ওকে আমরা মারবই। হ্যাঁ রে, আমারও তাই মনে হয়। তোকে তো মারবই, তা তোর মৃত্যুর আগে তোর শেষ ইচ্ছাটা জানতে চাই। বল কি চাস? যদি শেষ ইচ্ছে জানতে চাও, তবে তোমাদের মৃত্যুর কারণ জানতে চাই। তবে শোন, এই পৃথিবীতে এমন স্থান যেখানে কোনো জল নেই, সেখানেই মারতে হবে। পারবি? বিষ্ণুদেব তখন নিজের জঙ্ঘার উপর দুইজনকে রেখে তাদের হত্যা করলেন। মধু ও কৈটবের মৃত্যু হয়েছে, আজ আবার অশুভ শক্তির নাশ হলো। এবার আমায় বিদায় দিন।
বাবা, শুনেছি নাকি মহামায়ার নানান রূপ আছে। আমাকে মহামায়ার নানান রূপের কাহিনী বর্ণনা করে শোনান। বারবার সৃষ্টির রক্ষা করতে দেবী মহামায়া আবির্ভূতা হন। একবার শুম্ভ আর নিশুম্ভ নামক দুই অসুর ব্রহ্মার বরে অজেয় হয়ে ওঠে। ব্রহ্মণে নমঃ নমঃ ব্রহ্মণে নমঃ। হে বৎস, তোমাদের তপস্যায় আমি সন্তুষ্ট। বলো কি বর চাও? হে প্রজাপতি, যদি বর দিতে হয় তবে অমরত্বের বর দিন। না, এই বর আমি দিতে পারবো না। অন্য কোনো বর চাও। তবে এমন বর দিন যাতে কোনো মানুষ, দানব বা দেবতা আমাদের হত্যা না করতে পারে। তবে তাই হোক। হা হা হা! মূর্খ প্রজাপতি, এই জগতে আছে এমন কেউ যে আমাদের মারতে পারবে? নেই নেই। ভাই, আমাদের মারবে কিনা কবলারি? কোথায় যাই না আজ? চল, আজ থেকে সর্বসভা আমাদের। ওহে দেবরা, আজ থেকে আমি স্বর্গের রাজা। বন্দি করো সবাইকে। কে তোমরা? হঠাৎ স্বর্গরাজ্যের ওপর নজর দিলে? এত বড় সাহস! এসো যুদ্ধ করি। হে দেবরাজ, এখান থেকে পালিয়ে চলুন। হ্যাঁ দেবরাজ, ওদের হাতে বন্দি হওয়ার থেকে এখান থেকে পালিয়েই চলুন। হ্যাঁ হ্যাঁ, তাই করি, চলুন। এই স্বর্গরাজ্য আমাদের জন্য সুরক্ষিত নয়, কিন্তু তবে কি কোনো উপায় নেই? আচ্ছা দেবরাজ, আমরা ত্রিদেবের শরণাপন্ন হই, তারাই আমাদের রক্ষা করবে। কৈলাসে চলুন। হে দেবাদিদেব মহাদেব, আমাদের রক্ষা করুন। কি হয়েছে তোমাদের? এত ভীত কেন? অসুর ভ্রাতা শুম্ভ ও নিশুম্ভের আক্রমণে আজ আমরা স্বর্গ ছাড়া। ওদের কি মৃত্যুর কোনো উপায় নেই? আজ ওরা আমার পরে বলিয়ান। ওদের কোনো দানব বা দেবতা বা মানুষ কেউই মারতে পারবে না। একমাত্র কোনো নারী শক্তিই পারবে তাদের হত্যা করতে। তবে এখন উপায় কি? ওদের হত্যা কিভাবে সম্ভব? হে বিষ্ণুদেব, একমাত্র আত্মশক্তি মহামায়া স্বরূপ দেবী মহালক্ষ্মীই পারে এর উপায় বলতে। চলুন আমরা তার শরণাপন্ন হই। তখন দেবীকে আহ্বান জানানোর জন্য তারা স্তব পাঠ শুরু করলেন। জানো প্রদীপ জালো জালো, ওগো আমার আগুনি আলো, এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রবাতে, এই শরদের ঝঞ্ঝাবাতে নিশার শেষে রুদ্রবাতে নিভল পথের
যেহেতু আমাকে স্মরণ, আমি একদিকে সমৃদ্ধি, অন্যদিকে প্রলয়। এখন আমার কর্ম কি? হে মাতা, আমাদেরকে বাঁচান। একমাত্র আপনিই পারেন আমাদের রক্ষা করতে। তবে তাই হবে। আদ্যাশক্তির হাতেই শুম্ভ নিশুম্ভ বধ হবে। আর তখনই দেবী লক্ষ্মী স্বর্গের দিকে যাত্রা করেন। সেই সময় শুম্ভ নিশুম্ভ দেবতাদের ধরে আনতে চণ্ড ও মুণ্ডকে পাঠায়। ওই গেল দেবতাগুলো সব ধরে নিয়ে নাগাল রাজা শুম্ভ নিঃসম্ভ আমাদের যে হত্যা করবে। খোঁজ খোঁজ, আলিয়ার কোথায় যাবে ওই ভীত দেবতারা? দেখ দেখ, ওই দূরে কোন এক নারী, কি অপূর্ব দেখতে। হ্যাঁ রে চণ্ড, এমন অপূর্ব নারী আমি আগে কোনোদিন দেখিনি। চল, একেই নিয়ে যাই, হয়তো রাজা খুশি হয়ে আমাদের পুরস্কার দেবে। সুন্দরী, চলো আমাদের সাথে, আমাদের রাজার কাছে। কি তোদের এত সাহস আমাকে বন্দি করবি? মূর্খ, আমি এক, আমি অসংখ্য, কজনকে বন্দি করবি? কোনো অবলা নারীর এত তেজ মানায় না। সময় নষ্ট না করে চুপচাপ চলো, না হলে চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাব। কি এত বড় সাহস? প্রকট হন দেবী কালিকা। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा। দেবী কালিকা, রক্তবর্ণ চক্ষু, কৃষ্ণবর্ণ গায়ের রং, রক্ত মাখা। মুন্ড, এ আবার কোন দেবী এত ভয়ঙ্করী? হে দেবী কালিকা, এই অসুরদের মৃত্যুর কারণে তোমার জন্ম। বিনাশ করো এদের, দেবতাদের ফিরিয়ে দাও তাদের রাজ্য। তবে তাই হোক, আয় হে দুষ্ট অসুর, সম্মুখ সমারোহে লড়াই করি, দেখি কার আছে ক্ষমতা বেশি। ভয়ঙ্কর সংগ্রাম শুরু হলো। একে একে সকল অসুররা দেবী কালিকার কাছে নিহত হলো। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि वासिनि विष्णुविलासिनि जिष्णुनुते भगवति हेशिति कण्ठकुटुम्बिनि भूरि कुटुम्बिनि भूरि कृते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि शैलसुते। শেষ পর্যন্ত দেবী কালিকা চণ্ড ও মুণ্ডকে হত্যা করলেন। দেবী, এই নিন বিজয়ের প্রতীক, দুই চণ্ড ও মুণ্ডের কাটা মস্তক। হে দেবগণ, এখনো স্বর্গরাজ্য সুরক্ষিত নয়। চণ্ডমুণ্ড হত্যা না হলে আপনারা স্বর্গের অধিকার ফিরে পাবেন না। ততদিন আমার শরণাপন্ন থাকুন, আমি আপনাদের রক্ষা করব। চণ্ডমুণ্ডের হত্যার সংবাদ শুম্ভ নিশুম্ভের কাছে পৌঁছালো। কি এক অবলা নারীর হাতে মারা গেছে আমার দুই শ্রেষ্ঠ অসুর চণ্ড আর মুন্ড? না না,
কে সেই নারী যার এত ক্ষমতা? আজই রণে সেনা পাঠাবো, দেখি কে সেই নারী। শুম্ভ, আমাদের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ সেনাদের প্রস্তুত হতে বলো। রক্তবীজ, সেই পারবে ওই নারীকে হত্যা করতে। রক্তবীজকে কেউ মারতে পারবে না। ও রক্ত হতে জন্ম নেবে হাজার হাজার অসুর। এক সামান্য নারীর জন্য রক্তবীজ? না, এ নারী সাধারণ নয়। যে অবলা নারী চন্ডমুণ্ডকে হত্যা করতে পারে সে সাধারণ নয়। রক্তবীজ, আদেশ করুন, এখনই গিয়ে ধরে আনি আমি সেই নারীকে। যাও, ধরে আনো সেই নারীকে। বিন্দু বিন্দু রুধির হতে জাগে ওই রক্ত বীজের দল, সৃষ্টি স্থিতির সাতলে, সৃষ্টি স্থিতির সাতলে জাগো হে শঙ্কর, জাগো হে শঙ্কর। একে গোপনে জাগিছে কারা। হে মহাদেব, এই যুদ্ধ বন্ধ করার কি কোনো উপায় নেই? এইভাবে স্বর্গে যুদ্ধ হলে স্বর্গের বাতাস তো উত্তপ্ত হয়ে যাবে। হে মহাদেব, স্বর্গরাজ্যের এরূপ পরিস্থিতি থেকে আপনিই বাঁচাতে পারেন। আপনি শান্তির বার্তা নিয়ে যান। আমি জানি আমার এই বার্তা সফল হবে না। শুম্ভ নিশুম্ভ এখন মায়ার কবলে, মোহ দ্বারা আচ্ছন্ন। তবুও আমি যাচ্ছি। হে শুম্ভ নিশুম্ভ, আমি দেবাদিদেব মহাদেব তোমাদের শেষবারের মতো বলছি, তোমরা এই যুদ্ধক্ষেত্র ছেড়ে নিজ রাজ্যে ফিরে যাও, না হলে তোমাদের বিনাশ কিন্তু অবশ্যম্ভাবী। হা হা, আমাদের মারবে? দেবতারা ভয় পেয়ে এখন শান্তির বার্তা দিচ্ছে। দেবতারা ভীত নয়, তোমাদের ভালোর জন্যই এই বার্তা ছিল, কিন্তু তোমরা তা শুনলে না। তবে যুদ্ধ হবেই। হে বিষ্ণুদেব, এ যুদ্ধ হবেই। অসুররা বিরত হবে না। তবে চলুন, আমরা আমাদের সবার শক্তি থেকে দেবীকে আরো শক্তি দিয়ে সজ্জিত করি। মহামায়া সনাতনী শক্তিরূপা গুণময়ী, তিনি এক তবু প্রকাশ বিভিন্ন, দেবী নারায়ণী আবার ব্রহ্মশক্তি রূপা ব্রহ্মাণী, কখনো মাহেশ্বরী রূপে প্রকাশমানা, কখনো বা নির্মলা কৌমারী রূপধারিণী, কখনো মহাবজ্র রূপিণী ঐন্দ্রী, উগ্রা শিবদূতি, নিমুন্ডমালিনী চামুণ্ডা, তিনি আবার তমোময়ী নিয়তি। নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী। জাগরক বীজ জাগো মহিষাসুর বিমর্দিনী, জাগরক বীজ নিকৃন্তিনী, জাগো মহিষাসুর বিমর্দিনী, ওঠে শঙ্খ মন্দ্রে অভ্রবক্ষ শঙ্কা, শননে চণ্ডী, শঙ্কা শননে চণ্ডী। নমো চণ্ডী, নমো চণ্ডী, নমো চণ্ডী। তব খড়গ শক্তিভৃত কৃতান্ত, শত্রু সাতন তন্দ্রী,
শত্রু সাতন তন্দ্রী নত সিংহ বাহিনী রণহুঙ্কার ইন্দ্রাদি চুমুতন্দ্রী ইন্দ্রাদি চুমুতন্দ্রী নম চণ্ডী নম চণ্ডী তুমি রণকুতন্ত্র টঙ্কারে হান খরগলম্ব জলে সব রথ তুরঙ্গ ছিন্ন ভিন্ন সুতীক্ষ্ণ করবারে নাচ ধূম্র নেত্র ধনুজ মুন্ড চক্রপাতনে কুণ্ডী তব তাতাথই প্রলয় নৃত্য তাতাথই প্রলয় নৃত্য ধ্বংসে বাঁধন গণ্ডী ধ্বংসে বাঁধন গণ্ডী নম চণ্ডী নম চণ্ডী নম চণ্ডী। সবার আশীর্বাদ ও সম্মিলিত শক্তিতে দেবী আরও শক্তিশালী হলেন এবং একে একে নানা রূপে প্রকট হলেন। হে দেবী, বিনাশ করো এই দুষ্ট অসুরদের। জগতে শান্তির প্রতিষ্ঠা আজ আপনার হাতে। আপনাদের আদেশ শিরোধার্য। আবির্ভূত হন হে দেবী ব্রাহ্মণী। দেবী ব্রাহ্মণী পীতবর্ণা, চতুর্মুখী, ব্রহ্মার ন্যায়। আবির্ভূত হন দেবী মহেশ্বরী। দেবী মাহেশ্বরী মহাদেবের ন্যায় হাতে ত্রিশূল। আবির্ভূত হন হে দেবী বৈষ্ণবী। দেবী বৈষ্ণবী চতুর্ভুজ, শঙ্খ চক্র ধনুর্বাণ খড়গধারিণী। আবির্ভূত হন দেবী কৌমারী। দেবী চিরকুমারী ও সুন্দরী। আবির্ভূত হন দেবী বারাহী। রুদ্র ভয়ঙ্করী দেবী। আবির্ভূত হন দেবী নরসিংহী। হিংস্র সিংহের মতো তেজ। আবির্ভূত হন হে দেবী ঐন্দ্রী। সুন্দরী স্বর্গের নর্তকীর ন্যায় দেবী। আবির্ভূত হন হে দেবী চামুণ্ডা। কৃষ্ণবর্ণা ভয়ঙ্করী খড়গহস্তা দেবী। আবির্ভূত হন দেবী অম্বিকা। শ্বেত বস্ত্র, ঢাল তরোয়াল হাতে দেবীর। এইভাবে 10 রূপে দেবী যুদ্ধে অবতীর্ণ হলেন। ওহে অসুর সেনা, ভীত হয়েও না, এই সবেই নারীর ছলনা, যুদ্ধ করো। ওহে মূর্খ অসুরের দল, আয় আজ দেখি রণে। गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते गिरिवरविन्द्यशिरोदिनि
একে একে দেবী যুদ্ধে সকল অসুরদের বধ করলেন। ওহে চলনাময়ী নারী, তুই আমার এই কেমন করবি বিনাশ? আমার রক্ত থেকে জন্ম নেবে হাজার হাজার অসুর। তবে সম্মুখ সমরে আজ আয়। দেবী চামুন্ডা, তোমাকে আজ দায়িত্ব দিলাম, এই রক্তবীজের একটুও রক্ত যেন ভূমি স্পর্শ না করে। তবে তাই হোক মাতা। ওহে রক্তবীজ তোর কাল ধরে এসেছে, আয় দেখি যুদ্ধ কর আমার সাথে। এইভাবে দেবী রক্তবীজের সাথে লড়তে লড়তে রক্তবীজের মুণ্ডচ্ছেদ করেন। দেবী চামুন্ডা সেই রক্ত পান করে শেষ পর্যন্ত রক্তবীজ নিহত হয়। সেই সংবাদ পৌঁছালো অসুররাজের কাছে। তখন অসুররাজ নিজের সেনা নিয়ে রণে অবতীর্ণ হলেন। কোথায় সেই নারী যার জন্য আমাদের বীর বীর সব যোদ্ধারা পরাজিত? কোথায় আছিস স্বর্ণাময়ী? ওহে মূর্খ, আমি তোর সঙ্গে যুদ্ধ করার জন্য অপেক্ষারতা। দেবাদিদেবের বার্তা অমান্য করে তুই যে অন্যায় করেছিস তার প্রতিদানে নিজের জীবন দিতে হবে। দেবী চামুন্ডা, দেবী অম্বিকা, দেবী ভৈরবী, নিজেদের প্রকাশ করুন। একে একে প্রত্যেক দেবী নিজেদের প্রকাশ করে তাণ্ডব নৃত্য শুরু করেন। একে একে সকল অসুরদের বিনাশ করতে থাকেন দেবী। তিন দেবী মিলে নিশুম্ভকে বধ করেন। কি ভেবেছিস স্বর্ণাময়ী নারী? মায়ার নাকপাশে আমাকে আবদ্ধ করবি? না, সে হচ্ছে না। আমার মায়াতে তোকে আমি আবদ্ধ করব। কি আমাকে মায়ার নাকপাশে আবদ্ধ করবি? মূর্খ অসুর, আমি সকল মায়ার ঊর্ধ্বে। এই ত্রিভুবন আমার মায়াতে চলে, আর তুই কিনা আমাকে করে মায়াতে বন্দি। নিজের ওপরে না থেকে আয় মাটিতে, দাঁড়িয়ে লড়াই কর। ওহে মূর্খ, আমি এক, আমি অসংখ্য, এ সবাই আমার স্বরূপ। আমি আদি, আমি অনন্ত। আয় রণে, তোর যুদ্ধের স্বাদ পূরণ করি। এই বলে দেবী রণে শুম্ভের সাথে ভয়ঙ্কর যুদ্ধ শুরু করলেন। শুম্ভ বারবার নিজের রূপ পরিবর্তন করতে থাকে। শেষ পর্যন্ত দেবী তাকে বধ করলেন। আকাশ তলে অনিলে যা
চলে দিকে দিগঞ্চলে সকল লোকে দূরে বনে বনান্তরে নৃত্য গীত ছন্দে নন্দিত শুভ্র শঙ্খ রাগে। হে দেবতাগণ, আর স্বর্গ আবার সুরক্ষিত, আপনারা ফিরে আসুন। হে ত্রিদেব, আমার কর্ম আমি করেছি, এবার আমায় বিদায় দিন। দেবতারা সুখে শান্তিতে স্বর্গরাজ্যে বাস করছিলেন, কিন্তু এই অশুভ শক্তি যে বারবার ফিরে ফিরে আসে, তেমনি আর এক অশুভ শক্তির বীজ রোপণ হয়ে গিয়েছিল। তার উন্মোচনের দিনও ক্রমাগত এগিয়ে আসতে লাগল। রম্ভাসুরের পুত্র মহিষাসুর ব্রহ্মার ধ্যানে মগ্ন। ওম নমো ব্রহ্মদেবায়। ওম নমো ব্রহ্মদেবায়। ওম নমো ব্রহ্মদেবায়। হে বৎস, চোখ খোলো, আমি তোমার ধ্যানে সন্তুষ্ট। হে পিতৃপুরুষ ব্রহ্মা, তুমি জগতের পিতা, তব ভবে এরূপ কেন হবে? দেবতারা ভোগ করে সকল গর্ব, আর অসুর কুলের শির নত সম্মান খর্ব। দেবতা না হওয়া কি পাপ? অসুর কুলের ঘরে ঘরে কেন সন্তাপ? কহ কহ মোরে পিতামহ, অসুরের দিন কেন হবে দুঃসহ? আমি রম্ভাসুর পুত্র মহিষাসুর, মহিষী আমার মাতা, কেন নাহি হব নিজ অধিকারে জগৎ বিজেতা? বৎস, বলো কি বর চাও তুমি? হে প্রজাপতি, যদি বরই দেন তবে অমরত্বের বর দিন। বৎস, এরূপ বর আমি তোমাকে দিতে ব্যর্থ, তুমি ভিন্ন বর চাও। তবে এমন বর দিন এই ত্রিভুবনে কোনো পুরুষ, কোনো দেবতা, কোনো দানব আমারে বোধিতে না পারে। তথাস্তু, তবে তাই হবে। কোনো পুরুষ, দেবতা, দানব তোমাকে মারতে পারবে না, তোমার মৃত্যু হবে নারী হস্তে। মূর্খ প্রজাপতি, এই ত্রিভুবনে আছে এমন কোন নারী যে আমারে বোধিতে পারবে? ত্রিকালজয়ী মহিষাসুরকে, যে সবার কাছে অবাধ্য, পুরুষের কাছে অবাধ্য। তবে তো আমি আজ থেকে নিজেকে অমর ভাবতেই পারি। হে আমার অসুর সেনা, এই ত্রিভুবন আজ থেকে আমার পদানত। মর্তে যেন কেউ ওই দেবতাদের নাম না করে, সবার মুখে একটাই নাম, দেবরাজ মহিষাসুর। যাও, স্বর্গ থেকে ধরে আনো ওই দেবতাদের। বর পাওয়া মাত্র মহিষাসুর ভয়ঙ্কর প্রলয় আরম্ভ করল। মর্তে বন্ধ হয়ে গেল যাগ যজ্ঞ, দেবতাদের নাম গান। মহিষাসুর, আমি মহিষাসুর, হে মহাকাল, দেবতারা সাবধান, সংহারের সে প্রহর। নয় আতুর মহিষাসুর, আমি মহিষাসুর, আমি কেড়ে নেব স্বর্গপুর। আমি দেব বংশ করিব ধ্বংস, ভাঙিব চোর চোর। আমি মহিষাসুর। কোথায় পালাইলো দেব সকল, স্বর্গে লইলাম আমি দখল। অসুর হইয়া স্বর্গরাজ, মহিষাসুর হইয়াছে।
দেখো দেবগণ, মহিষাসুর আমাদের স্বর্গরাজ্য আক্রমণ করতে এসেছে। হে দেবরাজ, এখানে আর এক মুহূর্ত থাকা ঠিক হবে না। প্রজাপতি ব্রহ্মার কাছে চলুন। হ্যাঁ, তারপরেই আজ মহিষাসুর এত ক্ষমতার অধিকারী। মূর্খ দেবতারা আমার ভয়ে ভীত, তাই তারা আজ পালিয়েছে স্বর্গ ছেড়ে। আমার সেনারা যাও, খুঁজে নিয়ে এসো ওই মূর্খ দেবতাদের। আজ থেকে আমি ত্রিভুবনের রাজা, ত্রিভুবন আমার পদানত। এরপর সবাই মিলে ত্রিদেবের শরণাপন্ন হন। হে ত্রিদেব, আমাদের রক্ষা করুন। আমরা মহিষাসুরের ভয়ে স্বর্গ থেকে পলায়ন করে এসেছি। আমার পরে মহিষাসুর আজ আবদ্ধ। একমাত্র নারী শক্তিই পারে এই মহিষাসুরকে বধ করতে। তবে উপায় কি? আদ্যাশক্তি মহামায়া, আমাদের সবার তেজ থেকে তাকে নবরূপে সৃষ্টি করি। সেই পারবে আমাদের এই ত্রিভুবনকে রক্ষা করতে। জাগো তুমি জাগো দুর্গা, জাগো সকল দেবতাদের তেজ থেকে এক অপূর্ব সুন্দরী নারী মূর্তি আবির্ভাব হলো। তার আলোক ছটায় ত্রিভুবন আলোকিত হলো। একে একে দেবতাদের সকল অস্ত্র দিয়ে দেবী নিজেকে সুসজ্জিতা করলেন।
মহাদেবের তেজে মুখমণ্ডল, যমের তেজে কেশ, বিষ্ণুর তেজে 10টি বাহু, চন্দ্রের তেজে স্তনযুগল, ইন্দ্রের তেজে শরীরের মধ্যভাগ, বরুণের তেজে জঙ্ঘা ও উরুদ্বয়, ব্রহ্মার তেজে পদযুগল, কুবেরের তেজে নাসিকা, দক্ষ প্রজাপতির তেজে দন্ত সকল, বহ্নির তেজে 3টি চক্ষু। আবির্ভূতা হলেন পরাক্রমী দেবী। একে একে দেবতারা নিজেদের অস্ত্র দান করলেন। বিষ্ণু দিলেন সুদর্শন, ইন্দ্র দিলেন বজ্র ও ঐরাবতের ঘণ্টা, বরুণ দিলেন শঙ্খ, ব্রহ্মা দিলেন রুদ্রাক্ষের মালা ও কমণ্ডুল, অগ্নি দিলেন শক্তি, পবন দেব দিলেন ধনু ও বাণ, মৃত্যুরাজ যম দিলেন কালদণ্ড, কাল দিলেন খড়গ ও ঢাল, মহাদেব দিলেন শূল, সূর্যদেব দিলেন দেবীর প্রতিটি লোমকূপে শক্তি ও হিমালয় দিলেন দেবীর বাহন সিংহ। যুদ্ধের জন্য প্রস্তুত হলেন দেবী। প্রাণীপাত হে দেবতাগণ, যতদিন এই ত্রিভুবনে অসুর শক্তি থাকবে ততদিন বারবার নানা রূপে আমি অবতীর্ণ হব। আমি এক, আমি অসংখ্য, আমি সকল মায়ার আধার, আদ্যা শক্তি মহামায়া। ওহে মহিষাসুর, তোর মৃত্যু আজ আমার হাতে লেখা, প্রস্তুত হ। संयोग
ওহে মহিষাসুর আয় দেখি গণে, তোরে বধিব আমি এই ক্ষণে। ও কি এ সেই অপূর্ব নারী যার দেহে এত তেজ, যার এক চোখে ক্ষমা অন্য চোখে নিষ্ঠুরতা? কে তুমি নারী? এসো আমার কাছে। মূর্খ, তুই কামনা করিস আমায়, যার হাতে তোর মৃত্যু কামনা করিস তারে। মৃত্যু? তুমি এক অবলা নারী, তুমি বধিবে ত্রিকালজয়ী মহিষাসুরকে? এর থেকে শ্রেয় আমার প্রতিরূপে গ্রহণ করো, তাতেই তোমার মঙ্গল। এত বড় ধৃষ্টতা আমায় কামনা করিস? আমি তাকেই প্রতিরূপে মানি যেই ত্রিভুবনের পিতা স্বয়ং দেবাদিদেব। দেখ তবে আমার স্বরূপ, আমি আদি, আমি অনন্ত, আমি এক, আমি অসংখ্য। দেবীকে দেখামাত্র মহিষাসুরের সকল আসুরিক মনোভাব দূর হয়ে বৈদিক মনোভাব আবির্ভূত হলো। হে দেবী, হে আদ্যাশক্তি মহামায়া, তোমারে করি প্রণাম। জানি আজ আমার মৃত্যু তোমার হাতে, তবুও তাতে পরাজিত হতে নেই কোনো লজ্জা। কিন্তু বিনা যুদ্ধে হার মানিব না আমি। তবুও এই পাপী পুত্রকে বর দাও, যাতে যুগে যুগে সবাই আমার বীরত্বের কথা মনে রাখে। তবে তাই হোক, যুগে যুগে যখনই আমার পূজা হবে, আমার পদতলে তুইও পূজা পাবি। যুগে যুগে সবাই মনে রাখবে তোর বীরত্ব। जय जय हे
তবে শুরু হোক এবার। সংগ্রামে মহিষাসুর করায় গর্জন, সম্মুখে যাইবে হেন আছে কোনজন। অসুরে বধিতে দেবী উপায় ভাবিলা, মহিষে বধিতে বাস নিক্ষেপ করিলা। যে কালে মহিষে পাশে আবদ্ধ করিল, সে মহিষ দেহ ত্যাজি সিংহ হইল। দেবীর সিংহ সাথে সিংহাসন রণে, দেখিয়া প্রমাদ গণে যত দেবগণে। দুই সিংহ মাতে রণে ছাড়ে সিংহনাদ, দন্তাঘাতে নখাঘাতে সঘন বিবাদ। এই ক্ষণে দেবী দুর্গা প্রচণ্ড ক্রোধে, সিংহাসুরের মুন্ড কাটে অসির এক কোপে। রণভূমি পরে মুন্ড পড়িলা যখন, দেবগণ জয়ধ্বনি করিলা তখন। হেনকালে অসুরের গজের আকার, কি হইবে চিন্তা সবাকার। রণমায়া জানে বীর মহেশের বরে, গজরাজ রূপ আসে রণের ভিতরে। লক্ষেক যোজন উচ্চ প্রচণ্ড আকার, 40 যোজনে এক পদ পরে যার। দেবীর সৈন্য মারে দন্তে তার কাঠি, শুন্ডে পেঁচিয়া মারে পদে মারে লাথি। এ সময় দেবী সিংহ মহাক্রোধ করি, লম্ফ দিয়া ওঠে গজের মস্তক উপরি। রশ্মিকোপে করেন দেবী গজমুণ্ড পাত, রণভূমে পরি হয় শটান কপাট। মহিষাসুর নিজ রূপ ধরে আরবার, ময়া জালে ত্রিভুবন করে অন্ধকার। শত শত পর্বত এক হয়ে আসে, কাল মেঘ জালে যেন পূর্ণ চন্দ্র গ্রাসে। রোষে হন পার্বতী অরুণলোচন, তুন হতে নানা বান করেন মোচন। মধুপান করি দেবী ক্লান্তি করে দূর, নয়া তেজে এইবার বধিবে অসুর। মহিষে বধিকে প্রতি অঙ্গে হয় কম্প, সিংহ ছাড়ি শঙ্করী দিলেন মহালম্ফ। মহিষের পৃষ্ঠে মাতা করিলা আরোহণ, মহিষের মুন্ড শুলে করিলা খণ্ডন। মহিষের মুন্ড যবে হইল দুখণ্ড, মহিষ হইতে বীর নির্গত প্রচণ্ড। মুন্ড হতে কাটি আদি বাহির হইল, জঙ্ঘা হতে অধদেশ মহিষে রহিল। অর্ধেক নিষ্কান্ত রূপে অসিবর্ম ধরি, মায়ে বধ করিবারে চায় এই ওরি। সে সময় কেশরী তারে ধরে দক্ষ করে, সাধ্য কি অসুরের আর নড়ে চড়ে। নাগ পাশে দেবী এবে বদ্ধ পরিপূর্ণ, শুলে করে অসুরের বক্ষ বিদীর্ণ। এইভাবে অসুরের গত হলো প্রাণ, ত্রিভুবন গেয়ে ওঠে মার জয়গান। মহিষ মর্দিয়া রূপ মহিষমর্দিনী, তোমার শরণ মাগো লয় সর্বপ্রাণী। ধন্য হলাম আজ দেবীর এই কাহিনী শুনে। জয় মা দুর্গা।